আজকে হবে এই ভিডিওর পার্ট 2। আজকে আমি দেখাবো আমি এই প্রেস অন নেলস গুলো কিভাবে আমার নেলস এর সাথে আটকাই। ভিডিওর শুরুতে প্রথমেই কিন্তু আমি নেলস গুলোকে ভালো করে বাফ করে নিচ্ছি, যাতে আমার নেলস এর মধ্যে যে ন্যাচারাল অয়েল থাকে সেটা রিমুভ হয়ে যায়। তাহলে এর সাথে যে গ্রিপটা থাকে আঠার সাথে নেলস এর, সেটা ভালোভাবে আটকে থাকে। আমি কিন্তু এই টিপস গুলো আটকানোর জন্য এই স্টিকার আঠাগুলো ব্যবহার করি। এই স্টিকার আঠাগুলো কিন্তু অনেক শেপের পাওয়া যায়, একটা পাতার মধ্যে প্রায় 12 থেকে 24টা মতো থাকে, আর প্রত্যেকটাই বিভিন্ন সাইজের শেপের হয়। আমাদের এমন ভাবে সাইজটা নিতে হবে বুঝে, যাতে আমাদের পুরো যেই নেল বেডটা আছে সেটা পুরোটা কভার করে। আর প্রথমেই আগে স্টিকারের যে একটা পাতলা লেয়ার থাকে উপরে, স্টিকারটা লাগানোর পর সেটা প্রথমেই খুলে দেবো না, আগে প্রত্যেকটা আঙুলে লাগিয়ে নেব প্রত্যেকটা স্টিকার, তারপরে দেন ওগুলো একবারে রিমুভ করব। আর অনেক সময় হয়ে যায় যে প্রত্যেকটা ছোট ছোট হাতগুলোতে, যেগুলো ছোট ফিঙ্গার আছে আছে ওগুলোতে মানে প্রত্যেকটার মধ্যে কভার হয় না, তো তখন যে এক্সট্রা পার্টটা আছে সেটা আমাদের কাছে দিয়ে কেটে নেব। বাট যাতে পুরোটা কভার করে কিন্তু বেরিয়ে যাতে না থাকে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি আঠা থেকে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা তুলে দিচ্ছি, যাতে এবার বসাতে পারি স্টিকার নেলস এর মধ্যে। নেলস গুলো বসানো খুব ইজি। আমি কিন্তু প্রত্যেকটা টিপস যেহেতু রোজ ইউজ করি, তাই আমি জানি আমার কোনটা শেপে রয়েছে। আর যাদের জানা নেই তারা অবশ্যই আঠাটা দেওয়ার আগেই কিন্তু টিপস গুলোর সাইজ ভালো করে মেজার করে নিয়ে তারপরে বসাতে হবে। যদি টিপস এর সাথে আমাদের নেলস এর সাইজ ম্যাচ না করে তাহলে অবশ্যই ফাইল করা যেতে পারে। আর এগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল, এগুলো যেভাবে ইচ্ছে একটু মোড়ানো যেতে পারে। যদি যদি কারোর হাতটা ফ্ল্যাট না হয় তাহলে একটু মোড়ালেও অসুবিধা হবে না, এগুলো মোড়ানো যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আঠাটার সাথে যাতে নেলসটা পুরোটা কভার করে। নেল পরা কমপ্লিট। এবারে এটাকে আমি আমার প্রফেশনাল যে কাটার আছে নেল কাটার সেটা দিয়ে কেটে নেব। এছাড়া এটা কিন্তু এমনি সাধারণ নেল কাটার দিয়েও কাটা যায়। এরপর হচ্ছে নেল টিপস গুলোকে সাইজ এন্ড শেপে করা। এগুলোকে কিন্তু এই টিপস গুলো প্রফেশনাল টিপস এর মতো, এগুলোকে কিন্তু বিভিন্ন সাইজ আর শেপে করা যায়। আমার প্রথমে এটা স্টিলেরও ছিল, এবার আমি এটাকে কফিন শেপ দিয়েছি। এবার এটাকে বিভিন্ন শেপেও করা যায়। যেভাবে আমরা প্রফেশনাল নেলস ইউজ করি ঠিক সেভাবেই এটাকেও ইউজ আমরা করতে পারি। আর এবারে আমি কিন্তু এরপরে নেল পলিশটা পরা দেখাবো। প্রফেশনাল ভাবে নেল পলিশ পরানোর কিন্তু কিছু বেসিক ট্রিক্স অ্যান্ড টিপস থাকে, তো সেগুলো পরের দিন শেয়ার করব। তাই আজকের ভিডিওটা এই অবধি রাখছি, পরে আরেকটা পার্ট আসছে, দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।